নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করছি নিম পাতা। আমার এই যে নিম পাতাগুলোকে আমি একটু শুকনো করে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে আজ একটা শুক্তো করব। যা গরম পড়েছে বাপরে, ভাবছি কি একটা শুক্তো না করলেই নয়। আর ঘরে ছিল নিম পাতা, তো নিম পাতা শুক্তো খেতে ভালোই লাগে। প্রথমে বড়িগুলোকে তুলে নিয়েছি ভেজে, এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে রাঁধুনি, আর দিয়ে দিলাম একটু আদা কুচি। তারপরে নিম পাতা যে গুঁড়ো করে রেখেছিলাম শুকিয়ে, সেইগুলোকে দিয়ে দিলাম। কেননা এটা একটু ভেজে না নিলে তাহলে খেতে আর একটু তেতো, বেশি তেতো লাগবে আর কি। সেই জন্য একটু ভেজে করে নিচ্ছি, ভেজে নিচ্ছে, কারণ ছেলেরাও তো খাবে। তো একটু তেতো থাক ঠিক আছে, কিন্তু বেশি তেতো হয়ে গেলে তাহলে ওরা মুখে দিতে চাইবে না। আর এমনিতেই ছেলেরা দেখবেন নিম পাতা খেতে চায় না। তো ওই কারণেই আমি এটা করছি, যাতে এটা এইভাবে করলে ওরা যাতে খায়। তো এখানে আমি সব সবজি দিয়েছি, আলু, পটল, বেগুন, কাঁচকলা, সজনে ডাঁটা সবই দিয়েছি। শুধু পড়েনি ঝিঙেটা ছিল না, সেই জায়গায় পটল দিয়ে দিয়েছি। তো সবজিগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, ওই নিম পাতার সাথে ভেজে নিয়েছি। এবার জলটা দিয়ে দিয়েছি, আর বড়িটা দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। নিম পাতাটা কিন্তু এই সময় খাওয়া উপকারী, ঠিক যেরকম নিজের বউ উপকারী। নিজের বউ কথা তেতো হলেও কিন্তু সেটা খুব কাজে লাগে, আর পরের বউ কথা মিষ্টি হলেও সেটা কিন্তু সুগার বাড়িয়ে দেয়। যাই হোক, আপনারা কিছু মনে করবেন না, আমি সবাইকে বললাম না কথাটা, একটু ভেবে দেখবেন যে আমি কথাটা ঠিক বলেছি কিনা। তো আমার এটা হয়ে গেছে, ঘি দিয়ে নামিয়ে নিয়েছি, আর একটু মিষ্টি দিয়েছিলাম। আর আজকের আমার মেন উপকরণ হচ্ছে, মেন জিনিস যেটা দেখাবো আপনাদেরকে, সেটা হচ্ছে চিকেন। আজকে চিকেনটা সম্পূর্ণ আলাদা, দুধ দিয়ে চিকেন। আমি কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম করছি। কারণ আমি এটা ইউটিউবে দেখেছি, দেখলাম, তার জন্য আমার ভালো লাগলো, তার জন্য করছি। আমি চিকেনগুলোকে দিয়ে তার মধ্যে দুধ ঢেলে দিয়েছি, তার মধ্যে একটা গোটা পেঁয়াজ, গোটা টমেটো, আদা কুচি, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গোটা, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। এবার এগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে নেব। চিকেনগুলোকে দেখে মনে হচ্ছে কি, যে বাটার চিকেন যেরকম হয় ঠিক সেরকম কালার চলে এসেছে। আর চিকেনটা একটুখানি সেদ্ধ হয়ে গেছে দুধের মধ্যে, তো বেশ সাদা সাদা লাগছে, ভালো লাগছে দেখতে। এইবার আমি এগুলোকে তোলার পরে, যে অনেকটা দুধ আছে দেখুন, এই দুধটা সমেত এতটা মিক্সিতে দেবো না, তাহলে মিক্সি একদম পুরো ফেটে ফুটে বেরিয়ে যাবে পুরো জলগুলো। তো দুধটা কমিয়ে আমি ওইদিকে পেস্ট করতে নিয়েছি সব কিছু, আর এইদিকে একটু আলু দেবো। কিন্তু আমি যে রান্নাটা দেখেছিলাম সেই রান্নাটা কিন্তু আলু দেয়নি। আমি যেহেতু আমাদের বাড়িতে সবাই একটু আলু পছন্দ করে, বিশেষ করে আমিও তো পছন্দ করি, তার জন্য একটু আলুটা দিচ্ছি। অল্প কটাই দিয়েছি, নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেছে আলু, এবার আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। আমি এখানে আরেকটু গ্রেট করে রেখেছিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, সেটা একটু দিয়ে দিচ্ছি। এটা কিন্তু দুধে ভেজানো নয়, এটা আলাদা করে করা ছিল। এটা একটু দিয়ে এটা ভাজা ভাজা করলে তারপরে মেন যে মশলাটা করেছি সেটা দেবো। ওই রান্নাটা মেন হচ্ছে দুধ দিয়ে যে আমি ফুটিয়ে নিয়েছিলাম চিকেনটা, আর তারপরে যে পেঁয়াজ, রসুন আর টমেটো আছে সেইগুলোকে পেস্ট করে এর মধ্যে দেবো। তো খেতে খুব ভালো হয়েছিল, আমি আপনাদেরকে বলছি, এত সুন্দর হয়েছিল। তো আপনারাও পারলে একদিন করে খাবেন। এই তো আমি এর মধ্যে একটু কিছু মশলা অ্যাড করলাম, সেটা হচ্ছে জিরে, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে যে দুধের সাথে যে পেঁয়াজ, আদা, রসুন যে পেস্ট করেছি সেটা দেবো। ওর মধ্যেও একটা টমেটো আছে। মানে এই রান্নাটা খেতে এত সুন্দর হয়, বিশেষ করে চিকেনটা যখন খাচ্ছি ভীষণ জুসি লাগছে চিকেনটা, আর একটা আলাদা একটা টেস্ট। সবসময় একই রকম চিকেন রান্না করে খাবো ভালো লাগে না, মাঝে মধ্যে মনে হয় যে একটুখানি পরিবর্তনটা করি, মুখের স্বাদের এবং পরিবর্তন করি ছেলেদের মুখের স্বাদে। ছেলেরাও একটুখানি অন্যরকমভাবে রান্না করলে খেতে ভালোবাসে, তার জন্যই আমার এই প্রসেস করা আর কি। আমি দেখেও নিজেও ভিডিও করি, আর কতদিন ভিডিও করতে পারবো জানি না, কেননা সামনে ছোটো ছেলে স্কুল খুলে যাচ্ছে, তখন আপনাদেরকে কী করে দেখাবো বুঝতেই পারছি না। কারণ ভোরবেলা 4টার সময় উঠবো, তখন উঠে রান্নার ভিডিও করা একদম মানে খুব অসম্ভব হয়ে পড়বে। চাই তবু আমি চেষ্টা করে যাবো 2-1টা ভিডিও করার, বা ছুটির দিনতে করার। তবু আমি চেষ্টা চালিয়ে যাব, করবো আর কি। যেটা আমার শখ আর কি, যেটা আমার করা সেটা আমি করবই। তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দুধ দিয়ে যে পেঁয়াজ, রসুনের যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এটা যত কষানো হবে ভালো হবে। আমি একটু দুধ রেখেছিলাম যে এক্সট্রা, সেই দুধটাও দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে ভালো করে গ্রেভিটা অনেকটাই হয়েছে। তারপরে আমি যে চিকেনটা, সিদ্ধ করা চিকেন, সেটা দিয়ে দেবো এর মধ্যে। মশলা যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে, তাই না বন্ধুরা? আমার তো মনে হয় সেটাই, যে মশলা মানে রান্নার আসল স্বাদ আনে মশলার কষানোতে।
যতটা কষানো হবে ততই খেতে টেস্টি হবে। আর মাংসের ক্ষেত্রে আরও বেশি, কেননা চিকেনটার মধ্যে যত মশলাটা ঢুকবে, যত কষানো হবে তত মশলাটা ঢুকবে। এই যে আমি আরেকটু দুধ দিয়ে ভালো করে গ্রেভিটা করে নিচ্ছি। দেখবেন আপনি যদি নিজের ওয়াইফের হাতে কিছু টাকা দিয়ে রেখেও দেন, দেখবেন অনেক সময় বিপদে আপনার পাশে এসে দাঁড়াবে আগে, তাই না? নিজের বউ যতই তেতো হোক না কেন, সব সময় কিন্তু সে আপনার ভালো চাই বলেই আপনার সাথে এরকম করে। কিন্তু আপনি যাকে লাইক করছেন বা পছন্দ করছেন, সে আপনার শুভাকাঙ্ক্ষী নাও হতে পারে, তাই না? যাকে ভালোবেসে বিয়ে করেছেন সে আপনার জন্য যতটা ভাববে, অন্য কিন্তু অতটা ভাববে না, সেটাই আমার বক্তব্য। তো এবার আমি সেদ্ধ করা চিকেনটাও দিয়ে দিলাম এর মধ্যে, কথাও বলছি আপনাদের সাথে রান্নাও করে নিচ্ছি আর কি। তো এটা ভালোভাবে কষিয়ে নেব, এটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর যত কষানো হবে মাংসটা তত কিন্তু খেতে ভালো হবে। মাংসটা অল্প একটু সেদ্ধ আছে হালকা, কিন্তু পুরোটা সেদ্ধ করা নেই। তো এটা ভালোভাবে ঢাকা দিয়ে দিয়ে কষাবো আমি। এই যে এটা যত কষানো হবে তত চিকেনের ভেতরে মশলাগুলো যাবে, আর চিকেনটা খেতে তত দুর্ধর্ষ হবে, খেতে খুব ভালো লাগবে। চিকেন কিন্তু আমার অনেকটাই ছিল, ছেলে অনেকটাই নিয়ে এসেছিলো, বড়ো ছেলে, কিন্তু আমি কিছুটা তুলে রেখেছি, কেননা আজকে শুক্তো ঝোল হয়েছে, তো ঝোলটা অনেকটাই, আর ঝোল দিয়ে তো আমার অনেক ভাত খাওয়া হয়ে যাবে। আপনি নিম পাতা তেতো হলে কী হবে, উপকারী হিসাবে আমি খেয়ে নিই। দেখবেন যে জিনিসটা আপনি ভাববেন যে আপনার উপকারে, মানে উপকারের জিনিস, সেগুলোতে তখন আপনাকে মনে শান্তি এনে দেবে, যা এটা খেলে আমার উপকার হবে, এটা তখন মনে হবে না যে ওটা তেতো বা খেতে পারবো না। তো ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছিলাম। এই দেখুন কালারটা দেখুন, দুর্ধর্ষ কালার হয়েছে কিন্তু, মানে এরকম চিকেনের কালার বেশ, আর গ্রেভিটা দেখুন দারুণ হয়েছে, ঝোলটা ভীষণ একটা দারুণ, মানে আমি একটু টক দই দিইনি, তাতেও দেখবেন কালারটা এত সুন্দর হয়েছে, কালার খুব সুন্দর কালার এসেছে একটা। আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি ঝোলের নুনটা দেখে নিচ্ছি, তারপরে নামিয়ে দেবো এটা ঝোলটা। আরেকটু ফুটবে, একটুখানি ঝোল ঝোল আছে, আর একটুখানি আপনারা যদি রুটি দিয়ে খান তাহলে আর একটুখানি কষিয়ে নেবেন। তো আমার দুটো রান্নায় রেডি, এদিকে আছে নিম পাতা দিয়ে শুক্তো, আর এদিকে আছে দুধ চিকেন। তো কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই আসছি, টাটা।